থাকলে ভালো হতো, বড় বোনকে ডিস্টার্ব করতে পারতাম। যদি থাকলে হয়তো আগে বিয়ে দিয়ে দিতাম, দুলাভাই সহ বাগনা সহ বা বাগনি যারা আছে সবাইকে নিয়ে ঘোরাঘুরি করতাম। মানুষ বলে না যে আমার মাকে ছাড়া একদম চলবেই না, আমি বলবো যে আমার মাকে ছাড়াও কিছুদিন চলবে, বড় বোন যদি আমার পাশে থাকে। আমার মাকে যেভাবে ভালোবাসে আমার বড় বোনের প্রতি আমার ঠিক সেম ভালোবাসা রয়েছে। আমার কাছে আমার বড় বোন হচ্ছে আমার মায়ের মৃত্যুর পর আমার বড় বোনের আমার মা। গভীর অনুরাগ আর একমাত্র ভরসার নাম হচ্ছে বড় বোন। মায়ের পরে যিনি আমাদের সবচেয়ে বেশি যত্নে রাখেন তিনি হচ্ছেন বড় বোন। বড় বোনকে মায়ের দ্বিতীয় ছায়াও বলা হয়। আমরা এক একজন এক একভাবে পেয়েছি আমাদের বড় বোনকে। চলুন আজ জানবো কে কার বড় বোনকে কেমনভাবে পেয়েছেন। আমার কাছে আমার বড় বোন হচ্ছে আমার মায়ের মৃত্যুর পর আমার বড় বোনের আমার মা। ওরা আমার মায়ের ভূমিকা পালন করতেছে, আমার খবরাখবর নিচ্ছে। মানে আমার মনে হয় না যে আমার মা মারার পরেও যে মরে গেছে, বড় বোনরা এই মায়ের অপূর্ণতা যেটা সেটা ফিল আপ করতেছে। পৃথিবীর মধ্যে মায়ের পরে ওনাকে বেশি ভালোবাসে। হ্যাঁ আছে। আপনার কাছে আপনার বড় বোন কেমন? আমার কাছে লাগে আমার বড় বোন আমার মায়ের মতো, মানে মায়ের চেয়ে বেশি লাগে। আমার বড় বোন আমাকে ছোটকাল থেকে লালন পালন করছে, মানে আমার অনেক শখ পূরণ করছে। সে আমার কাছে অনেক প্রিয় একজন মানুষ। যেহেতু বড় বোন নাই, বড় বোন নিয়ে এরকম কোনো অনুভূতি নাই। থাকলে ভালো হতো, বড় বোনকে ডিস্টার্ব করতে পারতাম, যে কোনো প্রয়োজনে বড় বোনকে কাছে পেতাম। আপনার কাছে আপনার বড় বোন কেমন? আমার কাছে আমার বড় বোন হচ্ছে ষষ্ঠর পাওয়া একজন শ্রেষ্ঠ উপহার বলতে পারেন। হ্যাঁ, ছোটকালের অনেক মুহূর্ত আছে, বাট এখন তো বিয়ে হয়ে গেছে, এখন সেই মুহূর্ত তো আর ফিরে আসা যায় না। ছোটকালের সেই আবেগঘন মুহূর্তগুলো তো এখন আর পাওয়া যাবে না। আপনার বড় বোন আছে? না, বড় বোন নাই, আমার ছোট বোনে আছে। যদি থাকলে হয়তো আগে বিয়ে দিয়ে দিতাম, দুলাভাই সহ বাগনা সহ বা বাগনি যারা আছে সবাইকে নিয়ে ঘোরাঘুরি করতাম, এতটুকুই ইচ্ছে ছিল। আর বোন মানে তো সেটা একটা আল্লাহর ওই কি বলে যে ঐশ্বরিক দান, এটা বোনের ক্ষেত্রে সেটা যার বড় বোন আছে হয়তো সে আমার থেকে ভালোই বলতে পারবে। মনে হচ্ছে যে বড় বোন থাকলে ভালো হতো, মায়ের একটা স্থান থাকে, বড় বোনের জায়গাটা মা স্থানটা নিতে পারে। তো আর হচ্ছে কি অনেক সময় নিজের ব্যক্তিগত অনেক দুঃখ কষ্ট তার সাথে শেয়ার করা যায়। তো আমার মতে বড় বোন থাকলে ভালো হতো। বড় বোনের আদর আমি পেয়েছি, কতদিন পেয়েছি, যতদিন পর্যন্ত সে আমাদের বাসায় ছিল। বিয়ে হওয়ার পর তেমন তার আদর আমি পাইনি। একদিন আমার একটা কথা মনে পড়তেছে, আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, আমি ডাক্তারের কাছে যাচ্ছি না। তখন আমার বড় বোন শ্বশুর বাড়ি থেকে এখানে এসে আমাকে বললো আমি টাকা দেবো, আমি ডাক্তার দেখাবো, তুই আয় আমার সাথে আয় বলে আমাকে হাত ধরে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে আমাকে চিকিৎসা করেছিল। সেই কথাটা আমার ভুলে যায় না। আমার মায়ের পরে যার স্থান সে হচ্ছে আমার বড় বোনেরা। কতজন বড় বোন আছে? আমার 3 জন বড় বোন আছে। সবার বড় যিনি তাকে নিয়ে তাকে নিয়ে যদি কিছু বলতে হয় তাহলে বলবো মা, মানে মাকে ছাড়া যদি মানুষ বলে না যে আমার মাকে ছাড়া একদম চলবেই না, আমি বলবো যে আমার মাকে ছাড়াও কিছুদিন চলবে, বড় বোন যদি আমার পাশে থাকে। বড় বোনের উদ্দেশ্যে এতটুকুই বলবো, ভালো থেকো, জীবন পৃথিবীর সব সুখ যেন আল্লাহ তোমাকে দেয়, আর এইরকমভাবে আমাদের সবাইকে আগলায় রেখো। আপনার বড় বোন আপনার কাছে কেমন? আমার পরিবার হচ্ছে আমার বড় বোন হচ্ছে আমার মায়ের মতো। উনি আমাদের পরিবারকে, আমার আম্মু যেভাবে আগলে রাখেন, আমাদের বড় আপুই আমাদের পরিবারকে সেভাবে আদর ভালোবাসা স্নেহ দিয়ে আমাদের পরিবারকে ঠিক সেমভাবে আগলে রাখেন। বড় বোন থাকলে একটু বিপদ আপদে পাইতাম, মাথার উপর একটা ছায়া থাকতো। আমরা এতক্ষণ পর্যন্ত যাদের সাথে কথা বলেছি তাদের অনেকের বোন আছে, আবার অনেকের বোন নাই। তারপরেও পৃথিবীর সকল বোনেরা ভালো থাকুক সকল ভাই ও বোনের হৃদয়ে। উম্মে হাবিবা শিরু, পেনোয়া নিউজ।